নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, বছরের শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা তিথি পালিত হচ্ছে 29শে মাঘ, ইংরেজির 12ই ফেব্রুয়ারি বুধবার। ভগবান শ্রী বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয়। শাস্ত্রীয় মতে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গার জলে শ্রী বিষ্ণু অধিবাস করেন, তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। সেই জন্য মাঘী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে, এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে, মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষ সুখ ও সৌভাগ্য লাভ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘী পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে সারা বছরের ধ্যানের ফল পাওয়া যায়। এ দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয়, মন ও আত্মা পবিত্র হয়। এই দিনে করা সমস্ত কাজ ও মহান স্নান সমস্ত রোগ নাশ করে এবং দৈহিক, দৈব ও বৈষয়িক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। এবং স্নান ও দান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে। আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন, তবে আপনি গঙ্গার জল ছিটিয়ে পূর্ণ লাভ করতে পারেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বছর মাঘী পূর্ণিমা তিথি কবে ও কখন পড়েছে এবং মাঘী পূর্ণিমা তিথির মাহাত্ম্য কী, মাঘী পূর্ণিমায় কোন বিষয়গুলো পালন করা উচিত, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর মানে 2025 সালে মাঘী পূর্ণিমা তিথি কবে ও কখন পড়েছে। এই বছর মাঘী পূর্ণিমা তিথি পড়েছে আগামী 28শে মাঘ, ইংরেজির 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 6:58 এবং এই পূর্ণিমা তিথি থাকবে 29শে মাঘ, ইংরেজির 12ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 7:09 পর্যন্ত। সেই জন্য উদয়া তিথি অনুসারে এ বছর মাঘী পূর্ণিমা তিথি 12ই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে। আমাদের এক বছরে 12টি পূর্ণিমা এবং 12টি অমাবস্যা থাকে, যার সব কটিরে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। ভারতীয় চন্দ্র মাসের গণনায় চাঁদের গতি এবং দশার উপর ভিত্তি করে এটিকে 15 দিনের দুটি পর্যায়ে ভাগ করা রয়েছে, যেগুলিকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ বলা হয়। পূর্ণিমা শুক্লপক্ষে এবং অমাবস্যা কৃষ্ণপক্ষে আসে। অমাবস্যায় নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে, যেখানে পূর্ণিমায় ইতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। তিথি গণনার ক্ষেত্রে পূর্ণিমা তিথিকে স্নান, দান, জপ, তপস্যা এবং শুভ কর্মের জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। নন্দা, ভদ্র,
জয়া, রিক্তা এবং পূর্ণা এই ৫ ধরনের তিথির সমষ্টি হিসাবে বিবেচিত হয় এক একটি পক্ষ। ধর্মশাস্ত্রে শুক্লপক্ষে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিনে স্নান, দান ও ধ্যানের পাশাপাশি শুভকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে, যা মানব কল্যাণ নিশ্চিত করে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে স্নান, দান, জপ, যজ্ঞ ইত্যাদি করলে অসীম কল্যাণ লাভ হয় এবং ৯টি গ্রহের কারণে সৃষ্ট দোষ দূর হয়। উৎসবের শুভ উপলক্ষে যদি কেউ মাঘ মাসের মাঘী পূর্ণিমায় সকালে স্নান করে সূর্যকে জল অর্পণ করে এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে এবং লাল চন্দন, লাল বস্ত্র এবং গম দান করে, তাহলে সূর্যের দোষ দূর হয়। একইভাবে যদি কুণ্ডলিতে চন্দ্র দুর্বল হয়, তাহলে চন্দ্র দোষ দূর করার জন্য চন্দ্রের জন্য মিছরি, চিনি এবং চাল দান করুন। ঋণের বোঝা বা মঙ্গল সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিনে মঙ্গলের উদ্দেশ্যে ছোলা, ডাল, গুড়, লাল কাপড়, তামার পাত্র ইত্যাদি দান করা উচিত এবং দাম্পত্য জীবন মাধুর্য আনতে অথবা শুক্রের দোষ দূর করতে শুক্রবার মাঘী পূর্ণিমায় শুক্র গ্রহের জন্য কর্পূর, দেশি ঘি, মাখন, সাদা তিল ইত্যাদি দান করা উচিত। শনির ৭.৫ এসব এড়াতে অথবা শনির দোষ থেকে মুক্তি পেতে মাঘী পূর্ণিমায় কালো তিল, তিলের তেল, লোহার পাত্র, কালো কাপড় ইত্যাদি দান করা উচিত। এবারের মাঘী পূর্ণিমায় ১৪৪ বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে, কারণ এই দিন মহাকুণ্ডের অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের ব্রতকথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র। মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। শাস্ত্রীয় মতে সব পূর্ণিমার চেয়ে মাঘী পূর্ণিমার গুরুত্ব আলাদা। মাঘী পূর্ণিমার দিনে বিশেষ কিছু উপায় করলে মা লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হবেন। হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজা করা হয়ে থাকে। এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ্য প্রদান করলে শুভ ফল পাওয়া যায়। মাঘী পূর্ণিমার পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন এবং এই সময় মহাকুণ্ড চলছে। মাঘী পূর্ণিমায় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে পুণ্য লাভ করা যায় ও সমস্ত পাপক্ষয় হয়। মাঘী পূর্ণিমার পূজার্চনার পর দরিদ্রদের দান পূর্ণ করা অত্যন্ত শুভ ফলদায়ী। মাঘী পূর্ণিমার তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে মাতা লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন। এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন। মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্যবস্তু ভোগ নিবেদন করুন।
পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে শ্রীনারায়ণ প্রসন্ন হন। এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে মাতা লক্ষ্মীর বাস হয়। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেব বাস করেন। মাঘী পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা উচিত। এর পাশাপাশি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। এর ফলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।